সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেই হত্যার যে ঘটনাস্থলটি রয়েছে সেই ঘটনাস্থলে এই মুহূর্তে আমরা দেখছি সেনাবাহিনীর যারা দলটি রয়েছে সেনাবাহিনীর সেই দলটি টহল দিচ্ছেন এবং সেনাবাহিনীর এই দলটিতে আমরা দেখছি সেনাবাহিনীর একাধিক টহল টিমের সদস্যরা তারা এখানে যুক্ত হয়েছেন। মূলত সাংবাদিক তুহিনকে যে স্থানে হত্যা করা হয়েছে সেই স্থানটিতে সেনাবাহিনী যারা যে টিমটি সেই টিমটি এখানে অবস্থান করছে এবং তারা এখানে টহল দিচ্ছেন এবং এই যে স্থানটি এটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা। এই সড়কটি চান্দনা চৌরাস্তার রাজধানী গাজীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থানে মূলত সেনাবাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন। এই যে স্থানটি যে ঠিক এই স্থানে গতকালকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এই স্থানে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সেজন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে টহল বৃদ্ধি করেছে এবং তারা আমরা আজকে দেখছি আমরা পুরো গাজীপুরের অলি গলি সহ গুরুত্বপূর্ণ যে সকল স্থান রয়েছে সেই সকল স্থানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু টহল জোরদার করেছে এবং পুরো এলাকাটি তারা আসলে টহল দিয়ে যাচ্ছে। গাজীপুর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এই যে টহল এবং এই যে এলাকার নিরাপত্তা যে জোরদার সেই নিরাপত্তা জোরদার কিন্তু কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং পুরো চান্দনা চৌরাস্তা এলাকাটি আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকাটি অর্থাৎ চান্দনা চৌরাস্তা যে স্থানে এই যে ঘটনাটি ঘটেছে সাংবাদিককে কুপিয়ে হত্যার সেই এলাকাটিতেই মূলত সেনাবাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন এবং পুরো এলাকাটি সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন সদস্যরা রয়েছে তারা কিন্তু যুক্ত হয়েছেন। সেনাবাহিনী কর্মকর্তাগণ তারা এখানে রয়েছেন এবং পুরো এলাকাটিতে আসলে টহল বৃদ্ধি করা হয়েছে এবং সেনাবাহিনীর যারা সদস্যরা তারা কিন্তু এখানে টহল দিয়ে যাচ্ছেন এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা যে গুরুত্বপূর্ণ স্থান সেই স্থানটিতে মূলত সেনা সদস্যরা তারা টহল দিচ্ছেন। যেমনটি আপনারা দেখছেন চান্দনা চৌরাস্তার ঠিক প্রাণকেন্দ্র বলা হয়, গাজীপুরের প্রাণকেন্দ্র বলা হয় চান্দনা চৌরাস্তাকে। এই চান্দনা চৌরাস্তাতে আমরা দেখছি সেনাবাহিনী যে দলটি রয়েছে গাজীপুরের সেনাবাহিনী ক্যাম্পের এই ক্যাম্পের সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন। মূলত গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গতকালকে কুপিয়ে যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু বৃদ্ধি করেছে এবং পুরো এলাকাতে তারা নিরাপত্তা বৃদ্ধি করেছে যেমনটি আপনারা জানেন এবং এখন পর্যন্ত 24 ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং যে কারণে আমরা দেখছি অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো কিন্তু তারা তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা তারা টহল দিয়ে যাচ্ছেন। পুরো এলাকা তারা টহল বৃদ্ধি করেছে। গাজীপুরের যে সকল গুরুত্বপূর্ণ স্থান রয়েছে নগরীর সে সকল গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী সদস্যরা তারা টহল দিয়ে যাচ্ছেন। একেবারে আপনারা দেখছেন গতকালকে আসাদুজ্জামান তুহিন নামের যে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় ঠিক এই স্থানটির সামনে থেকে ঘটনার সূত্রপাত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু একে একে গাড়ি থেকে তারা নামছেন এবং পুরো এলাকাতে তারা টহল দিয়ে যাচ্ছেন। মূলত গতকালকে যে ঘটনা সেই ঘটনার জের ধরে আইন শৃঙ্খলা বাহিনী তারা টহল বৃদ্ধি করছে এবং পুরো এলাকা জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, ডিবি, র্যাব সহ অন্যান্য বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা বৃদ্ধি করেছে। গাজীপুর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মূলত আজকের এই যে কার্যক্রম সেই কার্যক্রমটি আপনারা লক্ষ্য করছেন। গতকালকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় হাজারো জনতার ঠিক সামনে, তবে যখন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে তখন কিন্তু আসলে কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি এবং যার কারণে আমরা দেখছি তার যে মৃত্যু সেই মৃত্যু নির্মমভাবে তার মৃত্যু হয়েছে। যার পরেই আমরা দেখছি সারা দেশের গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু ফুঁসে উঠেছে এবং তারা বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি তারা কিন্তু পালন করে আসছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি নগরীর চান্দনা চৌরাস্তা গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু টহল কার্যক্রম বৃদ্ধি করেছে এবং পুরো এলাকা জুড়ে আসলে টহল দিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর একাধিক টিম এখানে টহল দিচ্ছে এবং পুরো এলাকাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর গাজীপুর ক্যাম্পের সদস্যরা কিন্তু তাদের টহলটি দিয়ে যাচ্ছেন এবং পুরো এলাকা জুড়ে আসলে টহল দিয়ে যাওয়া হচ্ছে। মূলত চান্দনা চৌরাস্তা রাস্তার এপার থেকে ওপার অর্থাৎ কয়েক সেকেন্ড পরে পরে সেনাবাহিনী কয়েক মিনিট পরে পরে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে টহল দিয়ে যাচ্ছেন যেমনটি আপনারা দেখছেন। মূলত গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই হত্যার ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা তারা তদন্ত শুরু করেছে এবং পুরো গাজীপুরকে তো সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদের যে নজরদারি সেই নজরদারির মধ্যেই রেখেছে এবং তাদের যে কার্যক্রম সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকালকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে নগরের চান্দনা চৌরাস্তা এলাকায়, ঠিক চান্দনা চৌরাস্তায় আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছে। গতকালকের ঘটনার জের ধরে মূলত সেনাবাহিনীর আজকের এই টহল কার্যক্রম যেমনটি আপনারা দেখছেন। সেনাবাহিনীর সদস্যরা তাদের যে টহল সেই টহল কার্যক্রম তারা বৃদ্ধি করেছে এবং পুরো এলাকাতে তারা নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করেছে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হতে পারে এবং সার্বিক যে বিষয়াদি সেই বিষয়াদির উপর সেনাবাহিনীর সদস্যরা তারা কঠোর নজরদারি রাখছেন যেমনটি আপনারা দেখছেন। আসাদুজ্জামান তুহিন গতকালকে
নিহত হয়েছেন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে এবং সেই হত্যাকাণ্ডটির পরপরই মাঠে নামে সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো গাজীপুরের যে সকল গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সে সকল স্থানে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে এবং পুরো এলাকা জুড়েই আসলে সেনাবাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে। নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় আমরা দেখছি সেনাবাহিনীর একটি টিম তারা টহল দিচ্ছেন। মূলত গতকালকে যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীর আজকের এই টহল কার্যক্রম যেমনটি আপনারা দেখছেন। সেনাবাহিনীর দলটি ধীরে ধীরে এগিয়ে চলছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। গতকালকের ঘটনার প্রেক্ষিতে মূলত মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে আসাদুজ্জামান তুহিন নামে যে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যার পরপরই সাংবাদিক সমাজ তারা বিক্ষোভ মিছিলে তারা কর্মসূচি তারা পালন করে আসছে এবং তার প্রেক্ষিতে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মাঠে নেমেছে। বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, ডিবি, পুলিশ তারাও কিন্তু একসাথে আসলে কাজ করছে এবং এই যে যৌথ বাহিনীর যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই পুরো এলাকা জুড়ে আসলে তারা টহল বৃদ্ধি করেছে এবং তাদের নিয়মিত যে পেট্রোলিং সেই নিয়মিত পেট্রোলিং আরও বৃদ্ধি করে তারা তাদের যে কঠোর কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে এবং পুরো এলাকাতেই সেনাবাহিনীর সদস্যরা তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে এবং মূলত এটি গতকালকে যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতেই মূলত সেনাবাহিনীর আজকের এই কার্যক্রম। গতকালকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঠিক এই স্থানের পাশেই সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। জনসম্মুখে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত তুহিনের এই যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে মূলত সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছে এবার এবং সেনাবাহিনীর সদস্যরা তারা এই যে তাদের যে নিয়মিত টহল সেই টহল কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকালকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মাঠে নেমেছে এবং পুরো এলাকাতে তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা বৃদ্ধি করছে এবং এখন পর্যন্ত তাদের যে টহল সেই টহলটি তারা বৃদ্ধি করে এখন তারা আসলে তাদের যে কার্যক্রম সেটা তারা চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা তারা এখন পর্যন্ত সড়কে রয়েছে। আমরা দেখছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তাদের টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের একটি নিয়মিত পেট্রোলিং কার্যক্রম সেই পেট্রোলিং কার্যক্রম সেনাবাহিনীর সদস্যরা তারা এখনো করে যাচ্ছে। মূলত নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল সাংবাদিককে যে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে জনসম্মুখে সেই ঘটনার প্রেক্ষিতে মূলত সেনাবাহিনীর সদস্য তারা মাঠে নেমেছে এবং পুরো এলাকা জুড়েই আসলে সেনাবাহিনীর সদস্যরা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটি তারা চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে অর্থাৎ বিশেষ করে সেনাবাহিনী তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। পুরো নগরী জুড়ে আসলে সেনাবাহিনীর সদস্যরা তারা তাদের টহল সেই টহল কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং পুরো এলাকা তারা চষে বেড়াচ্ছেন বা যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি রোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই এলাকা জুড়ে তাদের যে টহল কার্যক্রম সেটি তারা বৃদ্ধি করেছে এবং পুরো এলাকা থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে গতকাল জনসম্মুখে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনার পরপরই। মূলত সাংবাদিক তুহিন একটি মারধরের ঘটনার ভিডিও ধারণ করছিলেন, সেই ভিডিও ধারণ করার কারণেই মূলত সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়, যার প্রেক্ষিতে সারা দেশের সাংবাদিক সমাজ তারা কিন্তু তাদের যে কার্যক্রম তাদের যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ মিছিল তারা পালন করে আসছেন এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি আজকে সারাদিন গাজীপুরে থমথমে পরিবেশ বিরাজ করছিল এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ডিবি, পুলিশ, র্যাব তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং এবার মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর যে গাজীপুর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে তাদের যে টহল কার্যক্রম সেই টহল কার্যক্রম কিন্তু তারা বৃদ্ধি করেছে এবং পুরো এলাকাতেই তারা টহল দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি এই যে সেনাবাহিনীর টহল সেই টহল কার্যক্রম কিন্তু চালানো হচ্ছে এবং পুরো এলাকাতেই তাদের নিরাপত্তা বেষ্টনী কিন্তু সৃষ্টি করা হয়েছে এবং পুরো এলাকা জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা বলে কিন্তু তৈরি করা হয়েছে। মূল দোষী যারা রয়েছে তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন বাহিনী যারা রয়েছে সদস্যরা তারাও কিন্তু এই ঘটনার রহস্য উন্মোচনে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ডিবি, র্যাব সহ অন্যান্য বাহিনী তারা কিন্তু কাজ করছেন এবং এখন পর্যন্ত এই যে পুরো এলাকা সেই পুরো এলাকার নিরাপত্তা কিন্তু সেনাবাহিনীর সদস্য তারা দিয়ে যাচ্ছেন। পুরো এলাকাতেই টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং পুরো এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেই টহলটি আপনারা দেখছেন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকায় এখানেও সেনাবাহিনীর সদস্য তাদের যে টহল সেই টহল কিন্তু দিয়ে যাচ্ছেন। মূলত তাদের যে নিয়মিত পেট্রোলিং কার্যক্রম আছে সেই পেট্রোলিং কার্যক্রমের অংশ হিসেবে মূলত তারা আজকে রাস্তায় নেমে এসেছেন এবং তারা তাদের নিয়মিত পেট্রোলিং এর অংশ হিসেবে তারা আজকে তাদের এই যে টহল সেই কার্যক্রমটি তারা আসলে বৃদ্ধি করছে। তারা ঘটনাস্থলে ছিলেন চান্দনা চৌরাস্তা এলাকায়, সেই ঘটনাস্থল থেকে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাওয়ালপট্টি আলম সরকারি কলেজের
কলেজ হয়ে তারা আবারও টহল দিবেন। পুরো এলাকাতে আসলে তারা নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করেছেন এবং এখন পর্যন্ত এই যে এই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম কিন্তু রয়েছে। দর্শক, এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তৌহিদ হত্যার যে ঘটনা, সেই ঘটনার জের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এখন পর্যন্ত 24 ঘন্টা অতিবাহিত হলেও কোনো আসামি কিন্তু আটক করতে পারেনি বা গ্রেপ্তার করতে পারেনি, যেই কারণে খুবই ফুসে উঠেছে গাজীপুরের সাংবাদিক সমাজ এবং এখন পর্যন্ত এই ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের পাশে কিন্তু অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন। দর্শক, এই ছিল গাজীপুর থেকে সব শেষ।